একটা জিনিস দেখাই। আমরা এখন ওখানে লাঞ্চ করব, আর একে দেখো কি ব্যাপার বল, তোর এখানে কি চাই আমাকে বলে দিন, যে আমার এখানে এটা চাই, কি চাইটা কি সেটা বল। কোনো চেয়ারও খাবলে রাখিনি, অবশ্যই এগুলো ছোটবেলা, এখনো করে না আর কি। এই যে এসব করেছে সব ওর কৃপা। কি এসব জিনিস কে করে? হ্যাঁ, তোকে খেতে দেওয়া হয় না? কাঠ, চেয়ার, টেবিল এসব খাস, বিষয়টা কি? এমন করে থাকে যারা কিছু জানে না, ইনোসেন্ট। ও কিন্তু মোটেই ইনোসেন্ট নয়। হ্যাঁ, ও হচ্ছে বদমাইশের ডিম। এই গৈরিকার প্রশ্রয়ে ওর এই কাণ্ড। কি আছে কি তোমার প্রশ্রয়ের 12টা বাজবে? হ্যাঁ সেই তো। মোবাইল ঘাটছো কি? খাবে না? অবশ্যই খাবো। খাও। আলো কম মনে হচ্ছে। ওই দেখো আবার বলতে আলো কমা, আমার প্রতিদিন ও করে। মা কি খবর? সব ভালো? ঠিক আছে, তো চলো আজকে আমাদের লাঞ্চে কি মেনু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে ডাল, ডাল না জল, যাই হোক আবার বাজে কথা। হ্যাঁ ঠিক আছে, ওকে ডাল। এটা কি? এইটা একটা জিনিস। কি জিনিস? চিংড়ি মাছ মাখা। আমি এসব খাই না, যাই হোক এটা আমার নয়, আমার জন্য রয়েছে বরাজ। ওকে, এক পিস রয়েছে কালকের রোস্ট, ইলিশের রোস্ট। কি খাবে? মা খাবে? মা খাবে, তুমি খাবে, কেউ একজন খেয়ে নেবে। হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খেয়ে নেব। কালকে এক পিস রয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, ফাইন। এই হচ্ছে ব্যাপার। চলো শুরু করো, সার্ভ করো। আজকে সোমবার, তো একটা জিনিস বলি, যারা জব করে না গৈরিকা, তাদের সঙ্গে আমাদের মতো ট্রেডারদের তফাৎ কি? এই যে কোনো ছুটির দিনে, মানে ছুটি যখন শেষ হয়ে যায়, এই যারা সার্ভিস করে তারা ভাবে ইস ছুটিটা শেষ হয়ে গেল, কাল থেকে আবার অফিস, সেই ডেলি প্যাসেঞ্জারই করব, সেই সব কিছু করবো। হ্যাঁ, তো এইটা তারা ভাবে। কিন্তু আমরা যারা ট্রেডার শেয়ার মার্কেটে, আমরা ভাবি ছুটি কবে শেষ হবে, হলিডে না এলেই ভালো। আমি একটু গ্যাপ দিয়ে বলে নি। কি? এখানে আমি মাকে প্রথমে দিলাম না, তার কারণ হচ্ছে আমি রোজ মাকে দিই, তো প্রথমে মা বলবে আগে চন্দনকে দে, মানে মায়েদের একটা সেই অতীত ইয়ে আছে না, যে আগে ছেলেদের দিতে হয়, তো সেই জায়গা থেকে আমাকে কিছুতেই দিতে দেয় না বলে আমি আজকে ইচ্ছে করেই দিলাম। যাই হোক, কাম টু দি পয়েন্ট। তো তারা যারা সার্ভিস করে ডেলি প্যাসেঞ্জারই আর বিভিন্ন কারণে বিরক্ত হয় অনেকেই, 90%, যে কাল থেকে অফিস। কিন্তু আমরা আনন্দ পাই যে কাল থেকে ট্রেডিং শুরু, নতুন অপরচুনিটি, নতুন গ্রাফ, নতুন মুভমেন্ট, নতুন সমস্ত কিছু, বুঝলে? এই হচ্ছে ট্রেডারদের সঙ্গে তফাৎ। আর আমি বলি মেয়েদের উচিত ট্রেডারদের বিয়ে করা, যারা ট্রেডার তাদের বিয়ে করা। প্রত্যেক সপ্তাহে সোম থেকে শুক্র মুখ বুঝে থাকবে, আর শনি রবি টেনশন করবে, সোমবার থেকে কি আবার করবে সেইটা। সেটা নয়, 3টের পরে ফ্রি, সন্ধ্যেবেলা 3টের পরে ফ্রি হয় না গো, আমার লোকটাকে তো আমি দেখছি ফ্রি হয়। সন্ধ্যেবেলা শপিং, একটু খালি রাতে 8টার পর আবার সব গল্প কথা না গো। ঠিক আছে, শনি রবি ছুটি দেখে পরের দিনের জন্য হয়ে যায় দেখা। তো যাই হোক, ট্রেডার্সদের যে লাইফ, সেটা কিন্তু ফাটাফাটি সুপার। তো চলো, আজকে মার্কেট ঠিকঠাক ছিল, খুব একটা ভোলাটাইল ছিল, কিন্তু খুব একটা বেশি কিছু না। মার্কেট একটা ডিরেকশনে আসবে খুব তাড়াতাড়ি। তো এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। মা সব ঠিক আছে? ভালো আছে? ফাইন। তো চলো খাওয়া শুরু করো। আমি একটু পরে বেরোবো, তো দেখা যাক, যদি পারি কিছু শেয়ার করবো। আমি একচুয়ালি বাড়ি যাবো, তুমি যাবে নাকি? আমি যেতেই পারি, কিন্তু আবার তো ইয়ে করতে হবে না, তাই জন্য ও যাবে না। আমি যাবো বাড়িতে, একটু বাবা মার কাছে। মা সদ্য নাসিক থেকে ফিরেছে, তাই জন্য। দেখা হবে পরে কোনো ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করবেন, আর অবশ্যই ট্রেডিং স্টার্ট করুন। অবশ্যই রেসিপিগুলো দেখো, ভালো ভালো দেখছো কম। চলো 2 লাইন দিয়ে দাও। কি 2 লাইন শুনবি? তার চুরিতে যে রেখেছি মন সোনা করে, চুরি তো জানে না সে নিজে বাজে না, চুরি তো জানে না সে নিজে বাজে না, সে যে মরের হৃদয় বাজে রিনি ঝিনি রিনি চুরির শনি, তার চুরিতে যে রেখেছি মন সোনা করে।
সব গান গাও না, জীবনে শুনিও নি, জানিও না, দেখিও নি, বুঝিও না, এইসব গান মা এটা কার গান বলে দাও? এটা ইয়ে মানবেন্দ্র। এদের জীবনে জন্মে শুনিনি আমি শুনেছি এখনো আসে শ্রাবণ। তুমি আসলে অনেক পিছিয়ে জন্মেছো তো, আমরা গোল্ডেন পিরিয়ডে জন্মেছি, তাই সব গানগুলো জানি। আজকে বাজার করতে গেছি, একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা হলো, উনি দেখেন, বলতে দেবে না না না, ওর গানটা শুনে না, ভালো গান। না না, তুমি গা, তুমি গা, 2 লাইন গাও। ওর সঙ্গে ভালো হৃদ্যতা ছিল। হ্যাঁ তুমি দাও, 2 লাইন গাও। এই বাবা আমার কথা এখনো আছে শ্রাবণ, গাও। এখনো জানো না কথা? উদাসী বাজারে গিয়েছে বলো, ভুলে গেছি কথা, কথা ভুল নিয়ে হারিয়ে যে যায় কোথায়, ভুলে গেছি। টুকরো টুকরো কত ছবি আঁকা হয়ে যায় জীবনে, কিছু যায় হারিয়ে, কিছু সব ছাড়িয়ে, বারে বারে ফিরে আসে মনে মনে। প্রতীকটা যেখানেই থাকো, ভালো থাকো, আনন্দে থাকো। খুব ট্যালেন্টেড লোক ছিল। হ্যাঁ, তোমাকে সবসময় ভালোবাসি, এখনো ভালোবাসি, ভবিষ্যতে ভালোবাসবে। এই গান মৃত্যু আমার সঙ্গে অন্তত থাকবে। প্রতীক চৌধুরীর একটা গল্প বলি তোমাদের, ভালো লাগে তোমাদের শুনতে, তাই বলি। চন্দন একবার একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছিল উত্তম মঞ্চে, তাই না? হাজরার উত্তম মঞ্চে। তো সেখানে মোটামুটি নির্মলা মিশ্র, লোপাদি, এদের সব, হৈমন্তী পিসি, শ্রীরাধাদি সবাই ছিল। প্রতীক চৌধুরীকে ও এনেছিল। তা প্রতীক চৌধুরী এলেন, চেহারা তো বিশাল, দরদর করে ঘামছে, এলেন, পুরো মিউজিশিয়ান নিয়ে এসছে। তা চন্দন বলছে, তুমি এখানে তো মিউজিশিয়ানের ব্যবস্থা আছে দাদা, তুমি মিউজিশিয়ান আনলে কেন? না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তোকে ওটা ভাবতে হবে না। এবারে প্রোগ্রামটা করলো, মানে স্টেজে যখন উঠলেন আর গানটা ধরলেন, এত জমিয়ে দিলেন কল্পনা। এবারে আমাদের ছিল সব শিল্পীরা একটা করে গান, 2টো করে গান, মানে ওনাকে ছাড়তে চাইছে না পাবলিক। এবার গিয়েছেন, 2-3টে গানই গিয়েছেন। গিয়েটে আমরা সকলের জন্য একটা বিরিয়ানির প্যাকেট করেছিলাম। তো চন্দন দিয়েছে দাদা বিরিয়ানির প্যাকেটটা, বলছে কি অনেক ভদ্রতা হয়েছে, এই বিরিয়ানিটা তুই খেয়ে নিস, আমি কি খেয়ে মরবো বলে চলে গেলেন। এত মজাদার ছিলেন না, তো চন্দনকে খুব ভালোবাসতেন, খুব ভালোবাসতেন, হেভি ট্যালেন্টেড ছিল। যাই হোক, চলো দেখা হবে পরে কোনো। যেটা বলছিলাম সেটা বলেনি, যে ভদ্রমহিলার সঙ্গে দেখা হয়েছে বাজারে। হ্যাঁ, তা বলছে যে দিদি এরকম আপনারা এত স্টক গানের, আপনি যদি শেখান আমায় বলবেন। না, হলাম শেখানোটা খুব এখন আমার সময়ের ব্যাপার। বলছে আপনার প্রচুর স্টক। আসলে ছোটবেলা থেকে এই গানগুলো তো আমরা শুনে বড় হয়েছি, সবার মধ্যেই আছে এই গানগুলো, সবারই স্টকে আছে এই গানগুলো। চন্দন ভট্টাচার্যের নেই তো কি হয়েছে, দুর্ভাগ্য বলো। আমার পুরোনো দিন মানে কিশোর কুমার, আশা ভোসলে ছাড়া, লতা মঙ্গেশকর ছাড়া খুব কম। ও সন্ধ্যা মুখার্জির গানও খুব একটা শোনেন না, আমি আমার কাছ থেকেই শুনেছি। ঠিক আছে, চলো শুনিনি তো কি হয়েছে। ঝিনটি বৃষ্টি, বাবা আবার চলে গেছে ঝিনটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। দেখা হচ্ছে, মায়ের খাওয়া শেষ, আমার খাওয়া শুরু করতে হবে। একদিন আমি খুঁজে বের করবো এই ঝিনটিটাকে। চলো টাটা, ভালো থাকবেন, হ্যাভ এ গুড ডে, হ্যাভ এ নাইস ডে।